খুব সহজে আপনারা ঘরোয়া মশলা দিয়ে চিকেন পটেটো ললিপপ এটি তৈরি করে নিতে পারেন। আজ এই রেসিপিটি শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এমন একটি মুখরোচক নাস্তা ছোট বড় সবাই বিকেলে খেতে খুবই পছন্দ করে। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা এতটাই সহজ যে কেউ আপনারা বানাতে পারবেন ঘরে। সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। এটি এই বুকের হাড় ছাড়া মাংস, এটিকে সেদ্ধ করে এরপরে ঝুড়ো করে নিয়েছি। এই চিকেনটা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা মশলা, যে মশলা এই চিকেন ললিপপের স্বাদটা দ্বিগুণ করে তুলবে। এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজের কিমা, খুব চিকন চিকন ছোট ছোট করে পলে নিয়েছি। ধনিয়া পাতা কুচিটা পটেটো চিকেন বলে খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসবে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, আমি কিন্তু কাঁচামরিচ ইউজ করিনি। এরপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা ভালো হলে বাইন্ডিংসটা ভালো হবে। ব্রেড ক্রাম্বসটা দিয়েছি এর বাইন্ডিংটা সুন্দরভাবে আসার জন্যে। দেখুন একটি করে দেখাচ্ছি কি সুন্দর, এই দেখুন খুব গোল গোল করে তৈরি হয়েছে, ফেটে যায়নি। ফেটে গেলে মনে করবেন আপনার এই ডোটা ভালো হয়নি। এবার হাতে তেল মাখিয়ে আমি একটি একটি করে বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে সবগুলো একটি প্লেটে নিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি ঠিক একই সাইজে। এবার একটি ডিম ফাটিয়ে নেব। আরেকটি বাটিতে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম, এতে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটি করে ডিমে দিয়ে দিলাম, ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। এবার সুন্দর করে কোট করে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে কোট করে সবগুলো আমি একটি প্লেটে জমিয়ে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দেবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এইবার ভাজার পালা। তেল গরম করে নিলাম মিডিয়াম আঁচে রেখে, এগুলো ভেজে নেব। কালারটা ঠিক ব্রাউন কালার হলে আমি এগুলো তুলে নিলাম, একটি একটি করে টুথপিক লাগিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন পটেটো ললিপপ। আশা করি আপনারাও বাসায় এটি ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।